আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র কোরআন 14তম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আজ আমরা 14তম ক্লাসে ঈদগাম শিখব। গত ক্লাসে আমরা 13তম ক্লাসে ইকফা শিখেছিলাম। প্রথম ক্লাসে হরফ শিখেছি, দ্বিতীয় নম্বর ক্লাসে সূত্রের সাহায্যে হরফ, এবং আমরা এই সূত্রের সাহায্যে কোরআনুল কারিমের হরফগুলো বিভিন্ন আঙ্গিকে থাকবে, যা আমরা দ্বিতীয় নম্বর ক্লাসে শিখেছি। প্রিয় দর্শক, কোরআনুল কারিম ভালোভাবে শিখতে হলে প্রথম ক্লাস থেকে শিখতে হবে। নাম্বার 3 নম্বর ক্লাসে হরকত শিখেছি, 4 নম্বর ক্লাসে তানবিন শিখেছি, 5 নম্বর ক্লাসে জজম শিখেছি, 6 নম্বর ক্লাসে তাসদীদ, 7 নম্বর ক্লাসে গুন্নার হরফ, 8 নম্বর ক্লাসে মাদের হরফ, 9 নম্বর ক্লাসে মাদ্দে আরজি, 10 নম্বর ক্লাসে লিনের হরফ, 11 নম্বর ক্লাসে মাদ্দে লিন, 12 নম্বর ক্লাসে মাদ্দে আওয়াজ, 13 নম্বর ক্লাসে ইকফা শিখেছি, এবং আজ 14তম ক্লাসে ঈদগাম শিখব। প্রিয় দর্শক, ঈদগাম জিনিসটা কি? ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ 6টি। কি কি? ইয়া, ওয়াও, নুন, মিম, র, লাম। ইয়া, ওয়াও, নুন, মিম, র, লাম। এই 6টি হরফ হচ্ছে ঈদগামের হরফ। প্রিয় দর্শক, এখন ঈদগাম দুই প্রকার। কি কি? ঈদগামে বা গুন্না এবং ঈদগামে বেলা গুন্না। এই দুই প্রকারই হচ্ছে ঈদগামের প্রকারভেদ। এখন ঈদগামে বা গুন্না অর্থ কি? ঈদগামে বা গুন্নার অর্থ হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বা গুন্নার হরফ 4টি। কি কি? ইয়া, ওয়াও, নুন, মিম। এখানে যে ঈদগামের হরফ মোট 6টি, এখানে এই 6টির ভিতর থেকে এই 4টি হচ্ছে ঈদগামে বা গুন্নার হরফ। এই ইয়া, ওয়াও, নুন, মিম, এই 4টি হরফ হচ্ছে ঈদগামে বা গুন্নার হরফ, এবং এই র লাম হচ্ছে ঈদগামে বেলা গুন্নার হরফ। প্রিয় দর্শক, এখন ঈদগামে বা গুন্না যার অর্থ হচ্ছে গুন্নার সাথে মিলিয়ে পড়া, যার হরফ হচ্ছে 4টি, ইয়া, ওয়াও, নুন, মিম। এবং ঈদগামে বেলা গুন্না যার অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া, এটা গুন্না করা যাবে না, যার হরফ হচ্ছে 2টি। এই 2টি হরফ থাকলে গুন্না করা যাবে না, এবং এই বা গুন্নার হরফ যা গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে এই 4টি হরফ থাকলে। তাহলে এখন আমরা এর নিয়মটা জেনে নিই। যদি দেখি নুন সাকিন এবং তানবিনের পরে ঈদগামে বা গুন্নার তারজিদ যুক্ত হরফ, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। যদি দেখি এই নুন সাকিন এবং তানবিনের পরে তাসদীদ যুক্ত, নুন সাকিন এবং তানবিনের পরে তাসদীদ যুক্ত ইয়া, ওয়াও, নুন, মিম থাকে, নুন সাকিনের পরে তাসদীদ যুক্ত ইয়া আছে, তানবিনের পরে তাসদীদ যুক্ত ওয়াও আছে, তার মানে হচ্ছে নুন সাকিন এবং তানবিনের পরে তাসদীদ যুক্ত ইয়া, ওয়াও, নুন, মিম যদি থাকে, তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। এখন আমরা বা গুন্নার এই নিয়মটা শিখে নিই। নুন সাকিনের পরে তাসদীদ যুক্ত ইয়া আছে, তাহলে একবার এই হরফটা ইয়ার সঙ্গে যে পড়বে, যেমন মিম, ইয়া, জবর, মাই, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। তারপর ইয়া, আইন, জবর, ইয়া, মাইয়া, মাল, মাইয়া, মাল। নুন সাকিনের পরে যদি দেখি ঈদগামে বা গুন্নার এই 4টি হরফ তাসদীদ যুক্ত, এই 4টি হরফ যদি দেখি, তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মিম, ইয়া, জবর, মাই, আর ইয়া, আইন, জবর, ইয়া, মিম, লাম, জবর, মাল, মাইয়া, মাল। এভাবে। এখন তানবিন দিয়ে আমরা দেখি, তানবিন দিয়ে কি হবে? লা জবর লা, হা জবর হা, লা হা। হরকতের উচ্চারণ দ্রুত পড়িতে হয়। আর তানবিনের পরে তাসদীদ যুক্ত বা গুন্নার যে কোনো একটি হরফ আছে, ওয়াও, লাহা, বিউ, লাহা, বিউ, ওয়া, তা, বা জবর তাব, বা জবর বা, তাব্বা, লাহা, বিউ, ওয়া, তাব্বা, লাহা, বিউ, ওয়া, তাব্বা। তার মানে আমরা বুঝলাম, যদি দেখি নুন সাকিন এবং তানবিনের পরে তাসদীদ যুক্ত এই বা গুন্নার যে কোনো একটি হরফ, তাহলে ওই নুন সাকিন এবং তানবিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আর একটা উদাহরণে লক্ষ্য করি, নুন সাকিনের পরে তাসদীদ যুক্ত ইয়া এসেছে, তাহলে কি হবে? এই নুন তো পড়া যাবে না, নুন সাকিন পড়া যাবে না। নুন সাকিন দেখে আমরা তাসদীদ যুক্ত ইয়া, ওয়াও দেখেছি, তাহলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। মিম, ইয়া জবর মাই, ইয়া, ফা জবর ইয়াফ, মাই, ইয়াফ, জিম পেশ জু, র পেশ রু, জুরু কা, জুরু কা,
মাইয়াফজুরুকা। তার মানে আমরা এতটুকু গ্রামার শিখলাম যে ঈদগামে নুন সাকিন এবং তানবিনের পরে যদি দেখি তাসদীদ যুক্ত ইয়া ওয়াও নুন মিম, তাহলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, যা আমরা এই তিনটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হলাম। মাইয়াহমাল লাহা বিউ ওয়া তাব্বা মাইয়াফজুরুকা। তাহলে বা গুন্নার জিনিসটা ক্লিয়ার। এখন বেলা গুন্না। বেলা গুন্না যার অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া, তার মানে এখানে গুন্না করা যাবে না। হরফ দুটি এর অলাম, এর অলাম, এখানে গুন্না করা যাবে না, শুধু মিলাই পড়তে হবে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন নুন সাকিনের পরেই র আলাম এসেছে তাসদীদ যুক্ত, তাহলে মির মিম র জের, মির র বা জবর রব বা জের বি, রব বি। আমরা জানি তাসদীদ যুক্ত হরফ দুইবার পড়তে হয়, যা আমরা এই ক্লাসে শিখেছি, 6 নম্বর ক্লাসে তাসদীদ শিখেছি। সুতরাং প্রতিটা ক্লাসই স্টেপ বাই স্টেপ দেখতে হবে, তাহলে আমাদের কোরআনুল কারীম আয়ত্তে আসবে এবং আমরা কোরআনুল কারীমের শিক্ষক হতে পারবো একজন। তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যদি দেখি নুন সাকিন এবং তানবিনের পরে তাসদীদ যুক্ত র এবং লাম এসেছে, তাহলে গুন্না করা যাবে না, শুধু মিলাই পড়তে হবে। কিন্তু বা গুন্নার 4টি হরফ থাকলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, আর এটি গুন্না ছাড়া শুধু মিলাই পড়তে হবে। নুন সাকিনের পরে তাসদীদ যুক্ত র লাম এসেছে, তাহলে শুধু মিলাই পড়তে হবে। মিম র জের মির, র বা জবর রব বা জের বি, রব্বি, মির রব্বি, এখানে কোনো গুন্না করা যাবে না। এটি হলো বেলা গুন্নার উদাহরণ। আর একটা তানবিন, এটি নুন সাকিন, এবারে তানবিনের পরে হা পেশ হু, আর দাল লাম দুই জবর দাল, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। তানবিনের পরেই তাসদীদ যুক্ত র লাম, লাম এসেছে, এখানে তাসদীদ যুক্ত র এসেছিল, এখানে তাসদীদ যুক্ত লাম এসেছে। তার মানে আমরা নুন সাকিনের পরে তাসদীদ যুক্ত র লাম থাকলে মিলাই পড়বো, আবার এটাও তানবিনের পরে তাসদীদ যুক্ত র লাম থাকলে শুধু মিলাই পড়বো, হুদাল লিল মুত্তাকিন। এখন ইয়া আমরা জানি এর ভিতর কোন হরফে যদি হরকত না থাকে, জবর জের পেশ না থাকে, তাহলে সে হরফ আর পড়তে নাই। এখানে ইয়া আছে, সুতরাং ইয়া আমরা পড়বো না। তানবিনের পরেই তাসদীদ যুক্ত লাম এসেছে, একবারে মিলাই পড়তে হবে, হুদাল লিল মুত্তাকিন। এখানে প্রতিটা জিনিসই গ্রামার আছে, এখানে মাদ্দে আরজি আছে, এখানে তাসদীদ আছে। প্রতিটা ক্লাস আমাদের স্টেপ বাই স্টেপ দেখলে আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব। তাহলে আমরা বুঝলাম যে ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। ঈদগামের হরফ মোট 6টি, আর এই 4টি হচ্ছে ঈদগামে বা গুন্না, যা গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, যা আমরা দেখলাম, এবং এই র লাম গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্না এবং ঈদগামে বেলা গুন্না। দর্শক, আশা করি আমরা ক্লাসটি আয়ত্ত করতে পেরেছি। আগামী ক্লাসে আমরা ইকলাব শিখবো এবং কলকলা পরের ক্লাসে শিখলে আমরা এই 15 থেকে 16টি ক্লাসে আমরা একজন কোরআনের শিক্ষক হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।